ওয়াজ শোনাতাইছেন না দেখাতাইছেন? জোরে কয়। আমলের নিয়ত নাই? আমলের নিয়ত আছে তো? জোরে কয় না আমলের নিয়ত আছে তো? খারখার নাই দেখে আর তো লোক যায় ও ভাই রাস্তা দুবাই রে ভাই 1 টাকারও ফায়দা হইতো না যদি হামাই যাওতে যদি লাইগা যায়। কথা কইন না দিকে আপনারা, যদি হামাই গেলে যদি লাইগা যায় 10 টাকায় 22 লাখ আসেনি, টিকিট বিকেনি কিতা কয় 10 টাকায় যদি লাইগা। কথা কইন না দেখি যদি লাইগা যায় ইলা লাগে তো যে গিয়ে বেছে ইগুর জীবনের টিকিট বেচা বন্ধ হয় না। কথা কইন না দেখি ওই লীলা হে যে বেছে টিকিট দুনিয়ার সব মানুষের ভাগ্য বদলাইলা তোর টাকা পড়ছে নি তোর বদলে না নি। কথা কইন না দেখি রাস্তা তো ভাই আরো দণ্ডে কয় ওয়াজও যা হে আয় না। কথা মনে হয় বুঝাইতাম আরো দণ্ডে কয় যাস তবে মাদ্রাসার ওয়াজও যা হিগিয়ে কয় তুই যাস না বলে তুই যা আমি আইয়া হিগুরে জান্নাত বটাইয়া হে দুজকের টিকিট লইয়া বাড়ির যায়। আসেনি ইলা? আপনার এলাকাতে হয়তো ইলা নাই, অন্যান্য জায়গা দিলা দেখছি। হে আরেকজনের জান্নাতের দিকে টেলায় আর নিজে জাহান্নামের টিকিট লইয়া বাড়ির যায়। বিদায় মক্তব দুয়মও তাকে পড়ছিলাম এক পদ্য বাংলা 2টা লাইন মনে রয়েছে কইতাম নেই। যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার সংশোধন করো আগে সেই দোষ তোমার। কথা কইন না দেখি এই হাট্টিমা টিম তার মাঠে পড়ে ডিম তাদের খালা দুটি শিঙি এই একটা টাটকা বেঈমানি পদ্য এটা নয়। ইগো হাসানা মিসা হাট্টিমা টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খালা। আমার বাবার দাদার বয়সী মুরব্বী হলেই না আছে কইতে পারবা বন্ধু খালা 2 শিং ডিম দে পাইছুন কোনো প্রাণী এখানে হাসা পড়াইল না মিসা পড়াইল। যে দোষ দীক্ষা করো অন্যের তিরস্কার সংশোধন করো আগে সেই দোষ তোমার। কথাটা হাসানা মিসা? আপনারা হোক হাসানা মিসা? স্কুলে পড়াইছে না মাদ্রাসাত? কথা কই না স্কুলে না মাদ্রাসাত? মাদ্রাসার পদ্য পড়লে বোঝা যায় এগুলোর নাম পদ্য। বাবর বেটায় লেখিয়া গেছে আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানিয়ে দাও সবে আমিন কয়। যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার সংশোধন করো আগে সেই দোষ তোমার। বাপে ফুয়ারে কয় তুই নমাজও যাস না, ফুয়া কয় বাপ তুমি যাও না, তুমি বেনমাজি আমিও বেনমাজি। তুমি বেনমাজির করতে কি নামাজি ফুয়ার আশা করা যায় না। কথা কই না দেখি বেনমাজির করতে কি নামাজি ফুয়ার জন্ম হবে এটা আশা করা বিফল। তুমি যখন নামাজ পড়বা তোমার ফুয়ায়ও নামাজ পড়বো। তুমি যদি ওয়াজও যাও ওয়াজের ওয়াজ যদি আলোচনা করতে হয় তাহলে তুমি ওয়াজও লইয়াই তৈব তখন তোমার ওয়াজ। কথা কই না খামো লাগবো। আমি আপনারে কইলাম ভাই আপনি নামাজ পড়লাম না নামাজও গেলেন না, আপনি যদি কইন তুইও তো দেখি পড়স না। কথা কই না 2 বন্ধু আটিয়া যাইরা তো আজান হইছে হিন্দু এগু আর মুসলমান এগু। হিন্দু কে কইলে তুইও হিন্দু মইও হিন্দু কয় কিতা খস বলে কই আর বলে গিলা বলে তোর মসজিদও আজান হইল তুইও নমাজও গেলে না আমিও তো নমাজও গেলাম না। রোজা মাইয়া দিন আস্তা দুনিয়ার মানুষের রোজা রাখে তুইও খাস আমিও খাই। কথা কই না তুইও নমাজ পড়স না আমিও নমাজ পড়ি না, তুইও রোজা রাখস না আমিও রোজা রাখি না, তোর মাঝে আর আমার মাঝে বেশম কিতা। কথা কই না দেখি আপনারা আমার মসজিদের প্রস্রাবখানাতে গিয়ে উবাইয়া পেশাব করে দল্লাম বলে উবা বাড়ি কই বলে অমুক কারণ বলে তোর বাড়িতে গরু আছে নি বলে হয় বলে দেখানি না বলদ বলে বলদ তোর বাড়ির বলতে বইয়া মতে না উবাইয়া মতে। তারা যে গেলাম তোর বাড়ির বলতে উবাইয়া মতে না বইয়া মতে বলে উবাইয়া মতে বলে তোর বাড়ির বলতে আর তুই এক সমান। কথা কই না দিকে আপনারা বলে খেমনে বলে তোর বাড়ির বলতে উবাইয়া মতে তুইও বলো উবাইয়া মতে। ইয়া আল্লাহ আপনারা আমার কথায় বেজার হইলেন কারণ উবাইয়া মূত্র একমাত্র হাইওয়ান ছাড়া কোনো মানুষের সন্তান হইলে উবাইয়া প্রস্তাব করতে পারে। ডিজিটাল এমন ফ্রেন্ড ফিন দিছে রে ভাই বোয়ার কোনো কুদরত নাই। কথা কইলে দেখি ফ্রেন্ড ফারিয়া যাইব কিন্তু বইতে অর্থ নাই। তোরে খেয়ে কইছে এগু ফিন দিতে এটা ফিন্দার কোনো দরকার আছে? কথা কই না দেখি ফিন্দার কোনো দরকার আছে? এমন কাপড় ফিনছিছে বইতে পারে না কয় হুজুর বইতে পারে না বসতে পারো সাথে ফিন্দোস কি এই হলো আমরা বর্তমান সমাজ। আছে না নাই?
আস্তা মাথা খালি মাথার অন্য দেখো অত কেসা রাখছে এটা দেখছই না মনে হয় আসেনি কোন সেলুনো হ্যাঁ সেলুনো কি এখন আর খোয়া লাগে না তারারও জানা আছে লেগু মেসি হইতো আইছে আর নাইলে নেইমার হইতো আইছে অর্থাৎ এহুদ নাসারাদের কালচার গ্রহণ করার লাগি তুই কেন আইছে এখন আপনার ফুয়াই মেসি কাটিং চুল কাটছে মাথার তনো মাঝখানে অত গেছে রাখছে রাস্তা জমিন খালি আছে নি খার ফুয়া আমরা ফুয়াই নাই আমরা তো ফুয়া বাতি যা মাদ্রাসার হুজুরে যদি চুল কাটিও ভাই আয় যে গুর মাথা ও কাটিং করছিল হেও কইলা মন্তব্য করবো ওই দেখো কথা কই না দেখি কিতা কইব আপনার আর ফতোয়া বাদ দিলাম আপনার আর তো ফতোয়ার কোনো অভাব হইতো নাই ফতোয়ার ঠেলায় মেসাবে আর আড়তে পারতাম রাস্তা নিজের বা একবার চিন্তা করে দেখলো নি আমার ভিন্ন মেসির গেঞ্জি কথা কই না আমার ভিন্ন 10 নম্বর জার্সি ভিন্ন আমার মাথাত নো মেসি কাটিং চুল খাটা আমি যে আরো গুণে দোষিতাম নিজে তো আগে দেখতে হইব আমি কিতা কথা কই না দেখি আপনারা আগে যে আরো জনের দোষ দেখতে হইলে পয়লা আমার বাসাইতে হইব আমি কিতা কথা কই না দেখি আগে দেখতে হবে না আমার খান আমি দেখি এর লাগি তো বেটা কইছে যে দোষ দেখিয়া করো অন্যের তিরস্কার সংশোধন করো আগে সেই দোষ তোমার আরো জনের দোষার করবার আগে আগে নিজের বাসাও আমি কিতা কথা বুঝাইতাম পারছি নি তারে দুশ্মন আগে আগে নিজে দেখো তুমি কয়েক সপ্তাহ নামাজ পড়ছো আরো জনরে ওয়াজ করবার আগে আগে নিজে চিন্তা করো আস্তা দিনে কত হাজার খান মিশা মাতিছো আরো জনরে দুশ্মন আগে তুমি নিজের একবার প্রশ্ন করো কত মানুষের দুঃখা দিছো আগে আরো জনরে ওয়াজ করবার আগে নিজের ভাই একবার প্রশ্ন করো কত মানুষের সাথে দান্দা বান্দার বেঈমানি করছি কত মানুষের মাল আত্মসাৎ করে খাইলাম কত মানুষের হক নষ্ট করলাম কত মানুষের বিরুদ্ধে মিশা মাতলাম কত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলাম আছে না নাই মিশা সাক্ষী দেওয়া আসেনি সুদ খাওয়া আসেনি ঘুষ খাওয়া আসেনি মসজিদের মতল্লি সুদ গুর কথা কইনি দেখি অত লম্বা দাড়ি দয় আল্লাহ এই মোটা মাগড়ি এই খোফালো নমাজর খড় 1 নম্বর সুদ গুর গত নভেম্বরের প্রথম দিকে আমি ফরিদপুর নড়াইল গেছিলাম নড়াইল যাওয়ার পরে এক মসজিদও গেলাম এসার নমাজ পড়তাম যেন লইয়া গেছেন এক হাই স্কুলের হেডমাস্টার উনি বললেন আমাকে যে হুজুর দেখবেন একজন মুসল্লি আমাদের মসজিদে আসবেন উনি মসজিদের সভাপতি ওদিকে আবার মতল্লি কয় না সভাপতি কয় আমি তো দেখে মনে করছি জিবরাইল ফেরেশতা কোন মাদ্রাসা সে হলো মনে হয় বিশ্বাস করবা হুজুর হাসাও আমি মনে করছি সম্ভবত কোন মাদ্রাসা সে হলো চেহারা সুরত লেবাস তসবি শেখ এই হেডমাস্টারের নমাজ বাদে আমার কইলে হুজুর চিনছেন উনি না উনি কি বলে উনি আমাদের মসজিদের সভাপতি এই বৃহত্তর এই নড়াইল এলাকার 1 নম্বর সুদখোর তার প্রভাবে গাঁর মানুষের কথা বলতে পারে না টাকা আছে টাকা আছে এ মানুষ না হায়ওয়ান যেটা কই তার চাইতে তো হেমান বালা কথা কই না দেখি তার চাইতে তো বনের হায়ওয়ান বালা আরে ভাই বনের বাঘ কোনোদিন দুপুরে নাস্তা করে না হরিঙ্গের গোশত ছাড়া কথা কই না দেখি আপনারা বনের সিংহ কোনোদিন হরিঙ্গের গোশত ছাড়া নাস্তা করে না হালাল না হারাম হারাম বলে লাগাবাড়ির কুত্তায় আপনার মুরগ ধরিয়ে নিয়ে খাইলি যে কোনো মেচায় ফতোয়া দিছে নি মুরগায় হারাম খাইছে কুত্তায় নিয়ে খাইলো যে হারাম করছে আপনি আনলে আপনি যদি চুরি করি আনিয়া খাইন আনা কই আনিয়া খাইন তাহলে জোরে কই হালাল না হারাম কুত্তায় খাইলে জোরে কই না কুত্তায় খাইলে হালাল বনের সিংহ আপনার বার্তা কি গোয়াল করতে কি গরু ধরিয়া লিয়া গেছে কি হালাল নিছে না হারাম নিছে হালাল তার লাগে হালাল হালাল হারামের কোনো ফতোয়া লাগে না আজ পর্যন্ত কোনো মেসামে ফতোয়া দিছেন না সিংহ নিয়ে হারাম খাইলো কুত্তাই নিয়ে হারাম খাইলো কিন্তু মানুষ আশরাফুল মখলুকাত এই মানুষের ইনকাম মানুষের রুজি হালালও হয় হারামও হয় হালালও হয়
হারামও হয়। এর লাগি তো মানুষের আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক আশরাফুল মখলুকাত বানাইছে। সাবধান, তোমার ইনকামের প্রয়োজন আছে। তুমি ছাড়া দুনিয়ার যত প্রাণী আল্লাহ বানাইছে, একটা প্রাণীর কোনো টেনশন নাই। কথা কই না দেখি, কোনো প্রাণীর কোনো টেনশন নাই। হাজার হাজার কুকুর রাস্তাঘাটে অহরহ ঘুরায়, বেওয়ারিশ কুত্তাইনতে বড়া কুকুর ছাগল আছে। কোনোদিন কুকুরে চিন্তা করছে না আজ যে বিকালে আমি খাইলাম, খাইল সকালে কিতা খাইতাম? কোনোদিন টেনশন করছে? কোনো বাঘে টেনশন করছে? কোনো গরুয়ে টেনশন করছে? একটা মুরুগ আপনার বাড়িতে আপনি ভালো, এই মুরুগে কোনোদিন টেনশন করছে না খাইল সকালে কিতা খাইব? কোনো টেনশন নাই। হাজারো হাজার পাখি আপনার এলাকাত গাছে উড়াফিরা করে, সকালে দুপুরে বিকালবেলা দেখা যায় পাখি তার পেট উদর ভরিয়া বাসাত ফিরিয়া আয়। হালকে সকালে হয়ে যাইতাম, হয়ে খাইতাম, কোনো টেনশন আছে? কিন্তু মানুষ আসেনি, ইনকাম করেনি, জমা করেনি। কথা কই না, জমা করেনি, ইনকামের টেনশন আসেনি? আছে। এর লাগি মানুষ আশরাফুল মখলুকাত, মানুষের ইনকামের টেনশনও আছে। এর লাগি ইনকাম হালালও হয়, যেটা কই না হালালও হয়, হারামও হয়। আমরা যে ইনকাম করবো, হালাল পন্থায় 10 টাকা আর হারাম পন্থায় 100 টাকা। বরকত কোনটাত বেশি? যেটা কই আমরা মাদ্রাসা পড়ার সময় আমরা হুজুরে বরকত খানে কই বুঝাইছেন। বরকত, বরকত খানে কই বুঝাইছেন। বরকত হুজুরে কইলা রে বাবা, কুকুরে বাচ্চা কয়টা দে? কথা কই না, 10টা দিছে। এদেরকে দেখছি কুত্তিয়ে 10টা। কয়টা দিছে? আপনার বাড়ির গাই বাচ্চা দে কয়টা? কথা কই না, কয় বছরে? বৎসরে 1 বাচ্চা, আর 1 কুত্তিয়ে বছরে 10টা। বেশি কোনটা? বেশি কোনটা? ঔষধ কর্তা কুকুর একটা লাগবে, একটা ঔষধ লাগে। 1 বছরে গাইয়ে বাচ্চা দিয়ে 1টা, আর 1 বছরে একটা কুত্তিয়ে বাচ্চা দিয়ে 10টা। তুলনামূলক ভাবে বেশি কোনটা হওয়ার কথা? কথা হয় না, কুকুর বেশি হওয়ার কথা আছে না? বাচ্চা যে পরিমাণ বাচ্চা কুত্তিয়ে দেয়, এই পরিমাণ কুকুরের যন্ত্রণা রাস্তাঘাটে 8টা ক্ষুদ্র তৈত না আছে। কথা কই না দেখি আপনারা? কিন্তু খাওয়া তো হালাল। হ্যাঁ, জোরে কই, জোরে কই, হালাল না হারাম? হারাম। কিন্তু গরু, গরু বেশ নাই। মাত্র 50টা গরু আওর ছাড়িও, মাত্র 50টা গরু আওর ছাড়িয়ে আপনার বাড়ি তো ভাই আওরে দিয়ে সে দেখুন যেন আস্তা আওর বড়া লাগে, বড়া। কথা কই না দেখি? একটা কুত্তিয়ে 10টা বাচ্চা দিল বৎসরে। 10টা কুত্তিয়ে যদি 10টা করে দেয়, তে কতটা হয়েছে? কথা কই না দেখি? 100টা। আপনি 50টা গরু আওরা ছাড়বা আর 100টা কুকুর নিয়ে আওরা ছাড়বা, চাইয়া দেখবা আস্তা আওর গরুয়ে বড়া। ওগুর নাম বরকত। খমরে বেশ দেখানি, তার নাম, কথা কই না, তার নাম বরকত। কোটি কোটি টাকার মালিক তুমি হয়ে গেছো, সম্পূর্ণ টাকা তোমার হারাম। তুমি বিশিষ্ট সুদখোর, বিশিষ্ট ঘুষখোর, তোমার লক্ষ কোটি টাকা মালিক হইতে পারো, কিন্তু 100 টাকা যার হালাল আছে, তোমার 1 কোটি একদিকে রাখবেন, 100 টাকাওয়ালা হালাল টাকা একদিকে রাখবেন। কশিন কালেও তোমার 100 কোটি 100 টাকার সমান হতে পারে না। ঠিক আছে? এটার নাম হালাল, এটার নাম হালাল। হালালের সাথে কোনো সময় হারাম মিক্স হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আশরাফুল মখলুকাত করিয়া বানাইছেন। আপনারা খুশি না বেজার? আরো যারা কোন খুশি না বেজার? যে আল্লাহ বানাইছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যারা কই না আছে না নাই? 100,000 শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, 100,000 শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুতফে তেরা পেকেরা হায় ফজলে তেরা বেশমার। আলহামদুলিল্লাহ জোরে কই, আরো জোরে। যে আল্লাহ ইমান দিছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নি? ইমানের দাম আছে নি? ধরে কই না আছে নি? আপনার ভিতরে ইমান আছে নি? 100 না 50? দেখি কার কার ভিতরে 100 ইমান। একবার হাত তুলি আল্লাহরে দেখাও, জোরে জোরে একবার কোন আল্লাহু আকবার। এটা আওয়াজ দিয়ে, আওয়াজ চুলকাই ওটা আওয়াজ দিলে চলবে। হ্যাঁ,
জোরে জোরে একবার কোন আল্লাহু আকবার। আল্লাহ আমরা ইমানদার বানাইছেন। আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। খুশি না বেজার? জোরে কই খুশি না বেজার? নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি, নিয়ামতে ইসলাম বখশি দৌলতে ঈমান দি, উম্মতে আহমদ বানাই ফজলে সে আই কর দেগা। জোরে জোরে একবার কোন আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহর নবীর উম্মত বনছি, আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। কত মানুষের ভাই, কত নবী হলে আশা ব্যক্ত করছেন, আফসোস করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী যদি বানাইলি তাই, উম্মতে মুহাম্মদী যদি বানাইলি তাই। এখন বোঝা গেল উম্মতে মুহাম্মদীর দাম আছে না নাই? এরকম না আছে না নাই? আমি আপনার তো সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, দুইটা আয়াত। এই আয়াতও আল্লাহ সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করেন। সাহাবায়ে কেরাম খারা যারা নবীরে ইমান সহকারে স্বচক্ষে নবীরে দেখছেন, ইমানের উপরে থাকছেন, ইমান নিয়ে মৃত্যুবরণ করছেন, তারার নাম আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এরার ভিতরে নবীর মহব্বত আসিল নি? বা সাহাবায়ে কেরামের ভিতরে নবীর মহব্বত আসিল নি? কম না বেশ? জোরে কই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান এক শাগির্দে একবার জিজ্ঞাসা করলো, হযরত আলী আপনারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কি পরিমাণ মহব্বত করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমরা নবীরে আমাদের জান, আমাদের প্রাণের চাইতেও বেশি মহব্বত করি। আমি আপনার অন্তরে জিকাই, আপনার অন্তরে আপনার মা বাবার প্রতি মহব্বত আসেনি? ধরে কই না আসেনি? জানের চাইতে বেশি না কম? বেশি বলে জানার চাইতে বেশি, নিজের জানের চাইতে বেশি? অসম্ভব, অসম্ভব। কোনো অবস্থাতে এ কথা মানিয়ে নেওয়া যায় না। বউর মায়া আসেনি? ধরে কই না আসেনি? পুরো আসতে কইনি। বউর মায়া আছে, নিজের প্রাণের চাইতে বেশি না কম? কম, বেশি বাড়াই না। বাগর বেটা দেখো না, আজরাইলে একটা লাভ দেখবা জান খান নেবার লাগে আগে কইবাই, খতমে ইনু ছড়াইবা, কইবা হগুম হরক আমি বাঁচি। বউর মোহাব্বত আছে তো রাখেন আপনার বউ, মা বাপ, নিজের সন্তানরে আমরা কই কলিজার টুকরা নয়নের মনি। কথা কই না দিকে আপনারা কইনি? মায়া আসেনি? নিজের জানের চাইতে বেশি না কম? কম। নিজের জানের চাইতে বেশি না কম? কম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমরা নবীরে নিজের জানের চাইতেও বেশি মহব্বত, ধরে কই না বেশি মহব্বত করি। বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝবা, আপনারা অসুবিধা হন না তো? আরো বইবা নি 5-10 মিনিট বইবা তো ইনশাআল্লাহ?